গতবার আমরা শপিংয়ে গেছিলাম, মেয়ের অন্নপ্রাশন দিয়ে অনেকটা রাত হয়ে গেছিল। দিয়ে বাইরে আমরা খাওয়া দাওয়া করার জন্য রেস্টুরেন্টে গেছিলাম। দিয়ে ওখানে 4 জন ছেলে বসে খাচ্ছিলেন। ফুলিয়াতে বিজেপির মহিলা পঞ্চায়েত সদস্য শ্লীলতাহানি। জানা যায় নবলা গ্রাম পঞ্চায়েতের সদস্য গতকাল রাত 10টা নাগাদ ফুলিয়া বাসস্ট্যান্ডে তার স্বামীর সাথে একটি রেস্টুরেন্টে খাবার খেতে গিয়েছিলেন। অভিযোগ, সেখানে দিব্যডাঙ্গার 4 জন মদ্যপ যুবক তার শ্লীলতাহানি করে। মহিলার স্বামী যুব মোর্চার মণ্ডল সভাপতি। শান্তিপুর থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে 2 জনকে গ্রেপ্তার করেছে। যদিও এই ঘটনাকে তীব্র নিন্দা জানিয়ে দোষীদের কঠোরতম শাস্তির দাবি তুলছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তাদের দাবি বিজেপি সদস্য বলে নয়, প্রথমত তিনি একজন মহিলা, আর্থিক সেই কারণেই একজন মহিলাকে সম্মান জানানো উচিত। যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের কঠোরতম শাস্তি হওয়া উচিত। অপরদিকে ঘটনা প্রকাশ্যে আসতে আসরে নেমেছে বিরোধী দল বিজেপি। তাদের দাবি তৃণমূলের শাসনকালে এই সমস্ত ঘটনা ঘটেই চলেছে। রাজ্য জুড়ে নারীদের কোনো নিরাপত্তা নেই, তাই অবিলম্বে এই সমস্ত দোষীদের চিহ্নিতকরণ করে সকলকে গ্রেপ্তার করতে হবে। ইতিমধ্যেই 2 জন গ্রেপ্তার হয়েছে, অন্যান্যদের গ্রেপ্তার করতে হবে। তবে অন্যান্যরা গ্রেপ্তার না হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের ডাকও দিয়েছেন তারা। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। গতবার আমরা শপিংয়ে গেছিলাম, মেয়ের অন্নপ্রাশন দিয়ে অনেকটা রাত হয়ে গেছিল। দিয়ে বাইরে আমরা খাওয়া দাওয়া করার জন্য রেস্টুরেন্টে গেছিলাম। দিয়ে ওখানে 4 জন ছেলে বসে খাচ্ছিলেন। দিয়ে আমরা সেখানে যাই, গিয়ে বসেছি। দিয়ে আমার হাজব্যান্ড কোল্ড ড্রিঙ্কস আর জলের বোতল আনার জন্য বাইরে গেছিলো। আর সেই মুহূর্তে ওই ছেলেগুলো বাজে বাজে কথা বলছিল আর উল্টোপাল্টা মানে খুব খিস্তি খামারি সব মারছিল। দিয়ে ওরা আবার ফট করে আমার গায়ে হাত দিয়েছে। দিয়ে বারণ করা সত্ত্বেও মানে ওরা কথা শোনেনি, ওরা বারবার একাধিকবার আমার গায়ে হাত দিয়েছে। হ্যাঁ, থানায় অভিযোগ করেছি। ঘটনাস্থলে হ্যাঁ, পুলিশ গেছিল। 3 জন হয়েছেন, এখনো 1 জন বাকি আছে। নিরাপত্তা বলতে এখন আমরা চাই যে ওদের শাস্তি হোক। কোনো মেয়ে তো ভয়তে রাস্তাঘাটে বেরোতে পারবে না রাত বেরোতে। হ্যাঁ, অভিযোগ করেছি। আমি চাই ওদের শাস্তি হোক, এরকম যেন কোনো মেয়ের সাথে যেন এরকম না হয়। আমার নাম মৌমিতা রায়। হ্যাঁ, নবলা গ্রাম পঞ্চায়েতের আমি মেম্বার। দেখুন, আমরা এর আগেও বলেছি যে তৃণমূল কংগ্রেসের এই সরকারের আমলে বাংলার নারী সমাজ মোটেও সুরক্ষিত নয়। নবলার আজকে জনপ্রতিনিধির এই ধরনের ঘটনা তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এই ঘটনাই প্রমাণ করে যে বাংলার বর্তমান পরিস্থিতি, তার শাসন ব্যবস্থা, বাংলার প্রশাসনিক ব্যবস্থা কতটা মানে নিম্নস্তর পর্যায়ে পৌঁছে গেছে। একজন জনপ্রতিনিধিকে খুব জেনে শুনে আমি দায়িত্ব নিয়ে বলছি যে যারা এই কাজ ঘটিয়েছে তারা শাসক দলের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত, না হলে এই সাহস তারা দেখাতে পারে না যে রাতের বেলায় কোনো একটি রাস্তার ধারে কোনো এক মহিলাকে তার স্বামীর সঙ্গে আছে সেইখান থেকে তাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি, তাকে বিভিন্ন রকমের মারধর করার হুমকি, তাকে হিউমিলেটেড করার হুমকি এই ঘটনা দিতে পারে না। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আপনারাই খবর করেছেন শান্তিপুরের 2 নম্বর রেলগেটের দিকে এই ঘটনা ঘটেছে, যেখানে ষষ্ঠীর দিন তার স্বামীর হাত থেকে প্রায় বউকে জোর করে ছিনিয়ে নিয়ে জঙ্গলে চলে যাচ্ছিল। কোন সমাজে আছি আমরা? বর্তমানে জঙ্গলের রাজত্ব চলছে পশ্চিমবঙ্গে। শাসন ব্যবস্থা কোন পর্যায়ে পৌঁছালে আজকে এইভাবে দিনে দুপুরে এইভাবে নারীদের টেনে নিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে, এইভাবে হিউমিলেটেড করতে পারে? অত্যন্ত ধিক্কার জানাচ্ছি ভারতীয় জনতা পার্টির যে কার্যকর্তা বা যে পঞ্চায়েত মেম্বারের প্রতি এই ঘটনা ঘটেছে তাদের সব কজনকে গ্রেপ্তার করতে হবে। আমরা শুনেছি যে 2 জন গ্রেপ্তার হয়েছে অলরেডি, আরও 2 জন যে 2 জন আছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, নইলে ফুলিয়া সহ গোটা শান্তিপুর জুড়ে যে ধরনের আন্দোলন আমরা নামাবো তা আপনারা কল্পনাও করতে পারেন। ঘটনা যেখানে পঞ্চায়েতের মেম্বারও সুরক্ষিত নয়, নিরাপত্তার অভাবে ভুগছেন, সেখানে পরিবারের সঙ্গে খেতে গিয়ে হাজব্যান্ডের সঙ্গে সেখানে গিয়ে শ্লীলতাহানি হচ্ছে, মারধর খেতে
এটা বিষয়টা হলো, আমি ঘটনাটা এরকম শুনেছি, তবে পঞ্চায়েতের মেম্বার বলে কোনো কথা নাই, কারণ সে তো একটা মহিলা, সে একটা হচ্ছে মহিলা, অর্থাৎ সে মহিলাদের সম্মান আমাদের দেওয়া উচিত। সে কোনো যে দলেরই হোক না কেন, সে তৃণমূল হোক, বিজেপি হোক, সিপিএম পার্টি হোক, কংগ্রেস হোক, যেই হোক না কেন, কারণ মহিলাদের সম্মান দেওয়া উচিত। কারণ সে ফ্যামিলি নিয়ে যদি কোনো রেস্টুরেন্টে গিয়ে খেতে গিয়ে যদি কোনো রকম তার উপরে কোনো হেনস্থা হয়, এটা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার। আমি অন্তত বলবো, যে ঘটনা ঘটেছে, পুলিশ প্রশাসন অত্যন্ত সক্রিয়, তারা অবশ্যই দোষী যারা হবে তাদের দোষীদের ধরে উপযুক্ত শাস্তি দিবে। কারণ এটা আমরা চাই, কারণ যে অন্যায়কারী তার কোনো জাত হয় না, সে কোনো দলের লোক হতে পারে না। অন্যায়কারী তার সাজা হোক, এটা আমরা চাই। আপনার নাম? তপন সরকার, রাজারহাট দক্ষিণ নদিয়া জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। ঘটনাটা ঘটেছে গতকাল প্রায় 10:40 নাগাদ। আমরা বাজার থেকে শপিং করে বাড়ি ফিরছিলাম। ফেরার পথে আমাদের স্টেশন সংলগ্ন একটি রেস্টুরেন্টে আমরা খেতে যাই। খেতে যাওয়ার সময় দেখি 4 যুবক ভেতরে খাচ্ছে। প্রায় ওদের খাওয়া হয়ে গেছে দেখলাম। আমরা মিনিট 10 ওখানে বসলাম। বসার পরে দেখলাম যে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তবুও ওরা উঠছে না। তা হোটেল মালিক বলছে, সামনে আপনার হচ্ছে খালি আছে, বেঞ্চ খালি আছে, আপনারা গিয়ে বসতে পারেন। বললাম ঠিক আছে, গিয়ে আমরা বসেছি। তারপরে দেখছি ওরা উঠছে না। বললাম ঠিক আছে, ওরা উঠুক, তারপরে আমাদের খাবারটা দেবেন, কারণ এখানে আমরা বসবো না। দিয়ে বলছে ঠিক আছে। আমি বললাম তাহলে তুমি এখানে বসো, আমি জল কিংবা কোল্ড ড্রিঙ্কস কিছু নিয়ে আসি। তা আমি সেই সময় আনতে গেছি, সেই ফাঁকে আমি না থাকায় আমার স্ত্রীর গায়ে হাত দেয় এবং অকথ্য ভাষায় গালাগালি দেয় এবং অঙ্গি করে। তা আমি আসার পরেও অতিরিক্ত খিস্তি খামারি মারছে। যত সময় যাচ্ছে তত ওরা হাত ছুটাচ্ছে, সেই হাত আমার স্ত্রীর গায়ে লাগছে। তখন আমি দেখে প্রতিবাদ করি যে ভাই তোরা খাচ্ছিস খা, সভ্যভাবে খা, না হলে পরে আমরা এখান থেকে উঠে যাচ্ছি। তা আমরা চলে আসাতে তখন আমার কলার চেপে ধরে যে কোথায় যাচ্ছিস। তখন আমি কথা বলতে গেলে আমার মুখটি চেপে ধরে, আমার বউ চিৎকার করতে গেলে আমার বউয়েরও মুখটা চেপে ধরে। তখন আমার ওয়াইফ আগে থাকতে কিছু বলতে চায়নি যে অশান্তি ঝামেলা হবে, এর জন্য কিছু প্রথমে বলেনি। তখন ওই ঘটনা হওয়ার পরে আমার স্ত্রী বলছে আমার সাথে এরকম আগেও তুমি যখন জল আনতে গেছো তখন আমার সাথে এরকম ঘটনা ঘটেছে। তখন যেখানটায় হোটেলের রান্নাবান্না করে সেখান থেকে ওটা অনেকটা দূর। তখন আমি হোটেলের একজনকে কোনোরকমভাবে ডাকি, দাদা তুমি তাড়াতাড়ি আসো, এদের বাড়িটা করে তুমি আমাকে বলে এই পরিস্থিতি। তখন ওরা তাড়াতাড়ি করে এসে দেখে যে ওরা মদ্যপ অবস্থায় আছে। দিয়ে বলছে যে আমরা প্রথমে বুঝতে পারিনি ওরা মদ্যপ অবস্থায় আছে। তখন আমি একটা ওদের শনাক্ত করার জন্য আমি ভিডিওটা করতে যাই। প্রথমে একটুখানি ভিডিওটা করি। প্রথম আমার দুটো ফোন, প্রথম হচ্ছে একটা ফোন ওরা ছিনিয়ে নেয়, ছিনিয়ে নিয়ে আমাকে মারধর করে ওখানটায়। তারপরক্ষণে আমি কোনোরকমভাবে ওদেরকে চিহ্নিত করার জন্য আর একটা ভিডিও করি। এই হচ্ছে ঘটনা। সাত আমি ওখান থেকে ফাঁড়ির ইনচার্জ মনিরুল বাবুকে ফোন করি। উনি তাড়াতাড়ি আসেন, এসে ওটা ওখানটা খতিয়ে দেখে ওটাকে 3 জনকে শুনেছি অ্যারেস্ট করেছে। ওদের বাড়ি হচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি দিব্যডাঙ্গা। কতটা আতঙ্কে রয়েছে? প্রচুর আতঙ্কে রয়েছে। এরকম তো প্রতিনিয়ত হতে চলেছে দেখছি, আস্তে আস্তে গ্রামগঞ্জে চলে আসছে এরকম ঘটনা। আজকে যদি এরকম আমার স্ত্রীর সাথে হচ্ছে, আর একদিন অন্যজনের স্ত্রীর সাথে হবে। যাতে এর উপযুক্ত শাস্তি হয় আমি প্রশাসনের কাছে একান্ত দাবি করছি। নিরাপত্তার অভাব? অবশ্যই নিরাপত্তার অভাব। এই যে এতটা আতঙ্কিত আজকে আমাদের গ্রামেও শুনছে যে তাহলে এবারে আগামী দিন আমাদের কি হতে পারে। আপনার স্ত্রী তো পঞ্চায়েত? হ্যাঁ, আমার স্ত্রী নবলা পঞ্চায়েত সদস্য। সেই জায়গায় তারও নিরাপত্তা নেই। ওখানে বলার পরে আরো বেশি চড়াও হয়েছে। আপনার নাম? নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ঠিকানা কেসি দত্ত রোড, উত্তর ঘোষপাড়া, চাকদা, নদিয়া।
চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদা। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়া